غرامة عليك غرامة. بسم الله لي ولك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقد كانت هذه الفترة في الدروس لدروس العجائب، ونحن في زمن العجائب. أين الطالب الذي أجاب بالأمس؟ جزاك الله خير، بارك الله، بارك الله. عليكم السلام. مش ترجمة؟ এই সময়টা গত বছর ইঙ্গিত করেছেন যে আজায়েব সম্বন্ধে আলোচনা চলছিল, আর বর্তমানেও আমরা আজায়েবের মধ্যেই আছি। বিভিন্ন বিস্ময়কর ঘটনা, আজীব ঘটনাই আমরা দেখতেছি বর্তমানেও। না, وقضية فلسطين والحرب اليوم بين اليهود وفلسطين هي من العجائب أيضا. ফিলিস্তিন ইস্যু, যে যুদ্ধটা চলতেছে বর্তমানে ইসরায়েলের মধ্যে এবং ফিলিস্তিনিদের মধ্যে, এটাও একটা আজীব বিষয়। وفهم الناس للقضية وفهم الناس للقضية وتعاملهم معها من العجائب. যে কোনো ইস্যু বুঝা, ফিলিস্তিন সমস্যাটা ইস্যুটা বুঝা, মানুষের এবং এর সমাধান করা, এটাও আশ্চর্যের বিষয়। এবং এর সাথে আমরা কি ধরনের আচরণ করবো, এই সমস্যার সাথে, সমস্যাটা আমরা কিভাবে নেব, এটাও আজীবের বিষয়। ما دخل الشموشة في الموضوع. عندي لم أقل مشكلة، وشموشة تفسيرها عندكم مشكلة. قضية معناه بالبنغلا شموشة نفس الشيء يا شيخ، قضية، مسألة، إيشو، قضية فلسطين، إيشو تراجيدي عندنا. يعني ليس مشكلة، يعني مشكلة فلسطين، قضية فلسطين، قضية. فلسطين البشوية كلها نفس المعنى. لو قلت بشوية أنا ما فهمته. شموشة أجمل؟ نعم. ليست شموشة، ليست مشكلة، هي قضية. فتعاملهم هو المشكلة. القضية صحيحة، قضية لكل مسلم، لأنه احتلال لبلاد المسلمين واحتلال للمسجد الأقصى، فهي قضية ليست مشكلة. التعامل الخاطئ هو المشكلة. ফিলিস্তিন ইস্যুটা এটা গোটা মুসলিম বিশ্বের ইস্যু। কেন? এটা একটা ইসলামী দেশ দখল হয়ে গেছে, মুসলিম দেশ দখল করে নেওয়া হয়েছে। তো এই ইস্যুটা সাথে যেভাবে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে শেখের মধ্যে মুশকিলা বা সমস্যা। কাজিয়ার মধ্যে তিনি সমস্যা বলছেন না, বলছেন যে এটা একটা বিষয়, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। ফিলিস্তিন ইস্যুটা মুসলিম জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা কারণ কি, মুসলিম দেশ দখল করে নিয়েছে, কিন্তু যেভাবে এটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে মুশকিলা শেখের মধ্যে, সেটাতে সমস্যা আছে। ক্লিয়ার? وهذه المحاضرات بعد المغرب جعلتها محاضرات منهجية، جعلتها محاضرات منهجية تمكننا من فهم القضية
ومعرفة اكتبها ومعرفة مواضع الخلل في التعامل معها، فلا بد من دراسة هذه الأمور المنهجية ليكون حكمنا وفهمنا شرعيا يحبه الله. এই লেকচারটা আমরা একটা মানহাজি লেকচার হিসাবে আমরা নির্ধারণ করেছি, যাতে করে আমরা বুঝতে পারি, যাতে আমরা ফিলিস্তিনের বিষয়টা আমরা যেন বুঝতে পারি এবং শরীয়তের দৃষ্টিতে যেন আমরা এটা মানে সমাধান করতে পারি। সেই জন্য এটা একটা মানহাজগত মানে সিলেবাসগত লেকচার হিসেবে নির্ধারণ করে দিচ্ছি, যাতে করে আমরা এই সমস্যা মানে ইস্যুটা বুঝতে পারি, ইস্যুটা এবং কিভাবে এটা আমরা সমাধান করতে পারি, সমাধানটা কি শরীয়তের দৃষ্টিতে সেটা যেন আমরা জানতে পারি, বুঝতে পারি। العالم والفقيه قد يتكلم بكلام قصير يفهمه العلماء، لكن ليفهمه العامة يحتاج إلى شرح طويل. ফকিহ বা আলেম একটা সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারে, সেটা আলেমরা বুঝবে, কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর জন্য এটা ব্যাখ্যা করার দরকার আছে। আলেমদের সংক্ষিপ্ত কথা, ফকিহদের সংক্ষিপ্ত কথা আলেমরা বুঝতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য সেটার আবার বিশ্লেষণ ব্যাখ্যার দরকার পড়ে না। فمثلا إذا قال العالم تحرم المخدرات قياسا على الخمر، كلمة صغيرة، العامي هو فهم فقط المخدرات حرام، لكن ما عرف كيف الدليل، لأنه لا يوجد في القرآن ولا في السنة ذكر للمخدرات. يوجد حديث ضعيف مفتر في سنده ضعف، شارع بن حوشب. مخدر لا يوجد في الشرع نهي عن التخدير. উদাহরণস্বরূপ আলেমগণ বলে তাহরুমুল মুখাদ্দিরাত মানে নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ, মদের উপর কিয়াস করে তারা এটা বলে থাকে, কিন্তু কোরআন সুন্নায় মুখাদ্দিরাত নামটি কিছু নাই। কিন্তু কোরআনে বা হাদিসে আছে মুফতির নামে একটা শব্দ আছে, কিন্তু সেটাও আবার দুর্বল, সনদগত দিক থেকে সেটা দুর্বল। তো এই জন্যই মুখাদ্দিরাত এটা কি সাধারণ মানুষ বোঝার জন্য ব্যাখ্যা করার দরকার আছে না। الفهم يحتاج إلى توضيح ما حكم القياس، وهل هذا القياس من الصحيح أو من الفاسد، وهل الدليل يشمله بفحوى الخطاب أو لا يشمله. هذا الأمر يفهمه العلماء، العامي يحتاج إلى شرح طويل ليفهمه. বোঝার জন্য ব্যাখ্যা করার দরকার আছে, তো ব্যাখ্যার প্রয়োজন সাধারণ মানুষের জন্য, মানে এটা মানে সংক্ষিপ্ত বিষয়, আলেমদের সংক্ষিপ্ত বিষয়, ফকিহদের সংক্ষিপ্ত বিষয়, এটা ব্যাখ্যা করলে সাধারণ মানুষ বুঝে না। فنحن لما نتكلم عن قضية فلسطين العامة قد لا يفهمون الكلام. আমরা যখন কাজিয়া ফিলিস্তিনটা বলবো, ফিলিস্তিন ইস্যুর কথা বলবো, ফিলিস্তিনের বিষয়টা বলবো, সাধারণ মানুষ এটা নাও বুঝতে পারে। والعامي تتحكم به عاطفته لأنه حزين بما يرى من المصائب الكبيرة في المسلمين. সাধারণ মানুষের মধ্যে আবেগটা কাজ করে, কেন সে মুসলমানদের অবস্থা দেখে চিন্তিত হয়, মানে ব্যথিত হয়, এজন্য আবেগটা তার ফুটে ওঠে, আবেগ তাড়িত হয় না। ونحن لا يجوز لنا أن نكون تابعين للعواطف بدون عقل وحكمة تابعة للشرع، فالشرع هو فوق الجميع. কিন্তু আমরা আলেম হিসাবে কিন্তু আবেগের পিছনে ছুটতে পারি না, আমরা কোরআন মানে দলিলের ভিত্তিতে, মানে হিকমত এবং প্রজ্ঞা বুদ্ধির ভিত্তিতে আমরা চলবো, প্রজ্ঞার ভিত্তিতে চলবো, আবেগের পিছনে আমরা চলবো না। فالعلماء
في موقفهم، فالعلماء في موقفهم مع رغبات العوام ينقسمون إلى قسمين رئيسين. আলেমরা সাধারণ মানুষের মানে আগ্রহের সাথে মানে সাধারণ মানুষের যে মূল্যায়ন, সাধারণ মানুষের যে আবেগ, এই ক্ষেত্রে আলেমরা প্রধান দুই ভাগে বিভক্ত। الأول عالم الحجة، عالم الدليل، هذا العالم السلفي الصادق، যে আলেম দলিলের ভিত্তিতে চলে, দলিল গ্রহণ করে, সেই হচ্ছে সালাফি আলেম, সঠিক আলেম। الثاني عالم الهوى، ما يحبه بعض السلاطين وما يحبه بعض العوام حتى يقولوا عنه عالم أمة، وهو عالم غمة يجلب الغمة للأمة. আরেকজন আলেম সে প্রকৃতির উপর ভিত্তি করে চলে, সে শাসক অথবা সাধারণ মানুষের মানে আগ্রহের সাথে চলে, সে প্রসিদ্ধি অর্জন করতে চায়, মানে নিজেকে জাহির করতে চায়, সে মানে উম্মতের জন্য সে অন্ধকার নিয়ে আসে, উম্মতের সমস্যার সমাধান তো করেই না, বরং সে উম্মতের জন্য আরো টেনশন বেশি করে নিয়ে আসে, দুশ্চিন্তা আরো আনয়ন করে, মুসিবত আনয়ন করে না। فلا بد أن نعرف من العالم الذي نأخذ عنه العلم وقت الفتن. ফিতনার সময় আমরা কোন আলেম থেকে আমরা ইলম নিব সেটা আমাদের জানা আবশ্যক। فأحيانا بعض العلماء هم أهل فتنة لا يتبعون الحق. কখনো কখনো আলেম ফিতনার অনুসরণ করে, দলিলের অনুসরণ করে না, হকের অনুসরণ করে না। ولا يهمه ما يحصل للمسلمين بسبب فتوى. তার ফতোয়ার কারণে মুসলমানদের কি সমস্যা হতে পারে এটার প্রতি সে গুরুত্ব দেয় না। يفتي فتوى فاسدة تسفك بها الدماء وتهتك بها الأعراض، ثم بعدما تنتهي الفتنة يقول كنت مخطئا لا أدري. সে এমন ফতোয়া দেয় যাতে রক্তপাত ঘটে, যাতে মানুষের মান সম্মান নষ্ট হয়। আর যখন রক্তপাত ঘটে, মানুষের সম্মান মর্যাদা নষ্ট হয়, তখন সে বলে যে আমি এই ব্যাপারে ইজতিহাদে ভুলকারী ছিলাম, আমার ফতোয়া ভুল ছিল। তার ভুল ফতোয়ার কারণে যখন রক্তপাত ঘটে, মারামারি ঘটে, পরবর্তীতে সে বলে যে আমার ফতোয়াটা ভুল ছিল না। في الفتن يرجع إلى الراسخين في العلم ليس المتلونين المتقلبين. ফিতনার সময় গভীর জ্ঞানের অধিকারী আলেমদের থেকে ইলম নেওয়া দরকার। যারা ওই যে এদিক সেদিক চলে, বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলে, এলোমেলো কথা বলে, তাদের থেকে ইলম নেওয়া ঠিক নয়। فالعالم السلفي وقت الفتنة له ثلاثة أحوال. ফিতনার সময় সালাফি আলেমদের তিনটি অবস্থা রয়েছে। الحال الأول أن يعلم الحق، أن يعلم الحق ويقدر على بيانه فيبينه. তো এক নম্বর অবস্থা হচ্ছে সে সত্য জানবে এবং সত্য ব্যক্ত করার ক্ষমতা রাখবে। والثاني الذي يعرف الحق ويعجز عن بيانه خوفا على نفسه من القتل، فهذا ماذا يفعل؟ يسكت، لا يوافق أهل الباطل وإنما يسكت، يقول لا أدري أو لا يتكلم أبدا. দ্বিতীয় হচ্ছে যে হক জানে কিন্তু সে হক বর্ণনা করতে পারে না, হক বর্ণনা করার ক্ষমতা নেই। তো এর উপর আবশ্যক হচ্ছে সে চুপ থাকবে, কথা বলবে না, বাতিল পন্থীদের অনুসরণ করবে না,
বরং তার জন্য উচিত হবে সে চুপ থাকবে না। القسم الثالث من العلماء السلفيين أهل الحق والاتباع هو أن لا يعلم الحق، هو لا يدري ما المشكلة ما القضية، لا يدري، فهو لا يتكلم بل يقول لا أدري، بل يقول لا أدري. نعم. القسم الثاني والثالث لا، الثاني يعلم الحق لكن يعجز عن بيانه، يخاف على نفسه. দ্বিতীয় প্রকার যেটা বলছেন সাহেব, যে নিজে মানে সত্য জানে কিন্তু বলতে পারে না, ভয়ে, জানে ভয়ে সে বলতে পারে না, সে চুপ থাকবে, সে কথা বলবে না। إذن عندنا العلماء أهل السنة والجماعة الصادقون المطبقون للشريعة ثلاثة أحوال في تعاملهم مع الفتنة. دعني موضح ثالث أكثر. ثالث الذي لا يعلم الحق في القضية فيسأل فيقول لا أدري. তৃতীয় যে শ্রেণীটা, যে জানে না, যে কোনো কাজিয়া সম্বন্ধে তার জ্ঞান নাই, একে যদি জিজ্ঞাসা করা হয় এই বিষয়ে, তখন সে বলবে যে আমি জানি না, সেও চুপ থাকবে, বলবে যে আমি জানি না। এই হচ্ছে মানে তিনটি শ্রেণী, মানে আলেমদের, উলামা সালাফদের এই হচ্ছে তিন শ্রেণী। না يعني أنه العالم في الأخير لا نقول جاهل، هو عالم لكن لا يعرف القضية، يصح وصفه بجهل القضية، جهل مخصوص، لكن الأحسن لا نعبر بكلمة جاهل، نقول لا يعلم القضية، فهو يقول لا أدري. মানে যে আলেম যে বিষয়টা জানে না, তাকে আমরা মানে অজ্ঞ বলবো না, সে যে জাহেল এটা বলবো না, বরং সে ওই বিষয়টা যেহেতু সে ভালো করে বুঝে না, জানে না, এই জন্য তার জন্য উচিত হবে যে তাকে জিজ্ঞাসা করে সে লা আদরি, আমি জানি না, এটা বলবে। أما إذا كان يعلم الحق ويكتمه ويتكلم بالباطل فهذا صاحب الهوى. যে ব্যক্তি সত্য জানে, সত্য জানার পরেও এর বিপরীত বলে, বাতিলটা বলে, সে হচ্ছে প্রবৃত্তির অনুসারী। كذلك العالم الذي يتكلم ويفتي في قضية وهو لا يعلمها أيضا هو على ضلالة وصاحب هوى، ولا تقف ما ليس لك به علم. আর যে না জেনে ফতোয়া দেয়, না জেনে কথা বলে, সেও মানে প্রবৃত্তির অনুসরণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না জেনে ফতোয়া দিতে, না জেনে কথা বলতে নিষেধ করেছে। যেমন সাহেব বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নেই সে বিষয়ে তুমি ফতোয়া দিতে যেও না, সে বিষয়ে কথা বলো না, সে বিষয়ে অনুসরণ করো না। إذن عندنا علماء الهدى ثلاثة أقسام في القضية، وعلماء الضلالة كم؟ قسمان أو نوعان. الأول الذي يعلم الحق ويكتمه ويتكلم بالباطل، والثاني لا يعلم الحق ويتكلم بالباطل إرضاء للناس ولأصحاب الهوى. তো বাতিলপন্থী আলেম হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে সব হক জানে কিন্তু চুপ থাকে, হক থেকে চুপ থাকে, বাতিল বলে। আরেক শ্রেণী হচ্ছে হক সম্বন্ধে জানেই না, না জেনেই কথা বলে। এই দুই শ্রেণী হচ্ছে গুমরাহী আলেম। طيب نريد منكم واحدا. ناصر تفضل. علماء الهدى والسنة موقفهم من القضية كم نوع؟ ثلاثة أنواع. ما هي؟ أول أن يعلم الحق ويتكلم به ويقدر
أن ينشر هذا الحق. أحسنت. الثاني أن لا يعرف هذا الحق حقا، وأن يعلم هذا الحق يعجز ويعجز عن بيانه فيسكت. الثالث أن لا يعلم هذا الحق ويقول لا أدري. أحسنت. فهمتم؟ طيب، علماء الضلالة نوعان، من يعرف؟ تفضل. الأول الذي يعلم الحق ويكتمه ويتكلم بالباطل. يعلم الحق ويكتمه ويتكلم بالباطل. الثاني الذي لا يعلم القضية يتكلم عن هوى بالباطل ليرضي الناس. جزاك الله خير. أكثر المشايخ اليوم الذين في التلفزيون في الفضائيات من أي نوع؟ أكثرهم الذين في قناة الجزيرة والقنوات من أي نوع؟ علماء الضلال الذين لا يبينون الحق ويكتمونه أو يتكلمون بدون علم ليرضوا الناس. هذا الذي يفعله বর্তমানে মিডিয়াতে যারা কথা বলেন, এই সমসাময়িক বিষয়গুলো যারা মিডিয়াতে আসে, তারা হচ্ছে এই যে এই দ্বিতীয় শ্রেণীর আলেম ওলামা, মানে গুমরাহির আলেম। তারা হয়তো কেউ কেউ হক জানে কিন্তু গোপন করে বাতিলটা বলে, অথবা না জেনেই কথা বলে। তো বর্তমানে যারা মিডিয়াতে মানে প্রসিদ্ধি অর্জন করতে চায়, মিডিয়াতে জাহির হতে চায়, তারা এই গুমরাহির আলেম অধিকাংশ। নাম هناك مسألة أريد أن أبينها، ممكن نؤجلها للغد إن شاء الله لنجيب عن السؤالين اللذين بالأمس. মানে গতকালকে যে দুইটা প্রশ্ন হয়েছিল, সেই দুইটা প্রশ্নের জবাব সে এখন দিবেন নাকি আগামী ক্লাসে দিবেন, এটা ভাবছেন? المسألة التي إن شاء الله نتكلم في الدرس القادم ما هي أنواع الناس من طلاب العلم الذين يناقشونك في القضية في المسألة يجادلونك، هم كم نوع؟ যারা মানে কাদিয়া নিয়ে মানে মুনাকাশা করতে চায়, ছাত্রদের মধ্য থেকে যেসব ছাত্র তোমার সাথে মুনাকাশা করবে, আলোচনা করবে, প্রশ্ন করবে, তারা কত প্রকার, কয় শ্রেণীর? না, هذه مسألة مهمة حتى تعرف كيف تتعامل مع هؤلاء الناس. এটা গুরুত্বপূর্ণ মাসআলা। এটা এই জন্য যে যাতে করে তুমি জানতে পারো যে কিভাবে তার সাথে তুমি কথা বলবে, কিভাবে তার সাথে তুমি তাআমুল করবে। এই জন্য এই দুই শ্রেণীর মানুষ মানে ছাত্র মানে শিক্ষার্থী সম্বন্ধে জানা আবশ্যক। موضوع قضية فلسطين موضوع مهم وحوله إشكالات كثيرة، ليس شمشات، إشكالات. نعم. সেই হচ্ছে ফিলিস্তিনের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। জি, তো এর অনেক মানে এশকাল আছে, এই মানে এটা সমাধানের বিষয় সম্ভবত يعني أمور مبهمة تحتاج إلى توضيح. এটা অস্পষ্ট একটা বিষয়, এটা খোলাসা করা দরকার। وأنا ذكرت لكم بالأمس 5 أمور لتفهم، لابد منها شغل عقلك، افهم، شغل مخك، لا تكن تتكلم وأنت لا ترى لا تسمع، صم بكم عمي فهم لا يعقلون، لا يبصرون. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة. أنت تريد الحق، تريد رضا الله، فلا بد تتكلم ببصيرة، لأن الناس إذا صفقوا لك بالباطل يوم القيامة يتبرؤون منك ولا ينفعك لا في الدنيا ولا في الآخرة. نعم.
সাহেব বলছেন যে গতকালকে তিনি 5টা বিষয় উল্লেখ করেছেন, এই 5টা বিষয়ের জন্য যাতে তোমরা ফিলিস্তিনের বিষয়টা বুঝতে পারো, এজন্য তিনি 5টা বিষয় উল্লেখ করেছেন। এই 5টার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে তুমি আকল খাটাও, বিবেক খাটাও বোঝার জন্য। মানে বিবেক না খাটিয়ে একবারে আমরা বোকা হয়ে থাকবো না, বধির হয়ে থাকবো না, চোখ কান বন্ধ করে রাখবো না, আমরা বোঝার চেষ্টা করব না। رقيب الإسلام، أسألك اليوم تكلمنا في الدرس في الصباح عن أهمية أو لذة العلم، اللذة وتعلم العربية، تكلمت العصر أيضا. أنا أسألك أيهما ألذ، لما تسمع كلامي أم ترجمة الكلام والفهم أكثر للقضية؟ لأنك تفهم العربية، ليس خللا في الترجمة ولكن فهما للمطلوب باللغة العربية. صحيح يا شيخ أنيس؟ ولا أفضل بالبنغالي؟ أحسن. মানে যে সাহেব বলছেন সকালে ক্লাসে লাযযাতুল ইলম বা ইলমের মজা সম্বন্ধে বলেছেন যে এই যে সাহেব কথা বলতেছে, এটা কি তুমি বেশি বুঝো, এটা কি তোমার কাছে বেশি ভালো নাকি তরজমা ভালো? এক কথায় আরবিটাই ভালো, তাই না? আরবিটা যদি আমরা বুঝি সেটাই আমাদের জন্য ভালো, সে তাতে মজা হয়েছে বেশি, বাংলার মধ্যে মজা নেই। কেন সাহেব বলতেছে ইলমি কথা, সূক্ষ্ম কথা আরবিতে বলতেছেন, যারা আরবি বুঝে তাদের জন্য ওইটাই ভালো। বাংলার ভিতরে আসলে সৌন্দর্য নেই, মজা নেই না। أنت قلت ভালো صح؟ طيب السؤال، ما هي ترجمة كلمة لذة بالبنغالية؟ هل ذكرها في الترجمة؟ إيش؟ موجة. موجة يعني لذة؟ ما شاء الله. وبهالو؟ جيد. حسن. أيهم أبلغ يا شيخ عبد الله؟ মজা, স্বাদ, মজা, মজা। ما شاء الله. شوف الفرق، يعني أحيانا كلمة لذة كلمة جميلة، لذيذ، عرفتم؟ بلاغة اللغة العربية. البنغالية لا تأتي للغة العربية، لكن سددوا وقاربوا. نعم شيخ. জি, মানে আরবি ভাষার একটা মানে উচ্চাঙ্গ, মানে অলংকার আছে, এর স্বাদ আছে, এর মজা আছে, যে এটা শেষ করছে। طيب، موضوع الذي سأتحدث عنه جوابا عن الأمس، وهو كيف يعقل أن يتعاون العدو مع بعضهم تعاون الإخوة والأحبة وهم أعداء؟ كيف نصدق أن تنظيم القاعدة وهو خارجي يتعاون مع إيران وهم رافضة، يكفر الرافضة الخوارج والخوارج الرافضة؟ هل هذا صحيح؟ هل إيران والقاعدة يتعاونون أحبة؟ একটা মাঠে আছে তানজিমুল কায়দা, যাকে দায়েশ বলা হয়, এটার ইংরেজি বলা হচ্ছে যে আইএস। এরা এবং ইরান কিভাবে তারা পরস্পরের মধ্যে সহযোগিতা করে, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা মানে রয়েছে, এটা কিভাবে এটা সম্ভব হচ্ছে? একজন অথচ এদের মানে একদল আরেকদলকে কাফের বলে, তারপরে তারা কিভাবে তাআমুল করতে পারে, কিভাবে তাদের ভিতরে ভালোবাসা থাকতে পারে, এটা আমরা বোঝার চেষ্টা করব। না, أنت ربما الذي يستمع لي لا يملك المعلومات، فهو لا يدري، لكن نحن سنذكر المعلومات حقيقة كما هي، ليس بالشائعات ومن الأخبار، لا، من الحقائق. আমরা প্রকৃত তথ্য বলবো, মিডিয়া থেকে নয়, যেটা মানুষের কাছে প্রচার করা হয়, যেটা মিডিয়ায় গুজব আকারে
ছড়িয়ে পড়ে সেটা আমরা বলবো না। আমরা হক, যেটা আসল খবর, আসল অবস্থা, প্রকৃত তথ্য, সেটাই আমরা বলবো। في إيران لما هجمت أمريكا على أفغانستان قبل 20 سنة، كان نائب الثالث للقاعدة كويتي اسمه سليمان أبو غيث. كتبت اسمه ولا تحفظه؟ لا، سليمان أبو غيث. سليمان أبو غيث كان يسكن في طهران وهو يكفر إيران وهي تساعده للاختباء من أمريكا. আজ থেকে 20 বছর আগে যখন আমেরিকা আফগানিস্তানে হামলা করলো, তখন আল কায়দার যে তৃতীয় সারির লিডার আবু গাইস, সে মানে ইরানের রাজধানী তেহরানে লুকিয়েছিল। আমেরিকা থেকে নিজেকে বাঁচানোর জন্য তেহরানের মধ্যে ছিল, ইরানে ছিল। অথচ সে মানে ইরানকে বা শিয়াদেরকে সে কাফের বলে। ইরান সম্বন্ধে মানে শিয়াদের সমাধান কত হচ্ছে, এরা হচ্ছে কাফের। তারপরেও আল কায়দার উপরে হামলা করার সময়, আফগানিস্তানে হামলার সময় এই লোক ইরানে পালিয়েছিল। নাম حمزة ابن أسامة بن لادن وأمه وبعض أخواته كانوا يسكنون في إيران. উসামা বিন লাদেনের ছেলে হামজা এবং তার পরিবারের লোকেরাও তখন ইরানেই ছিল। وكبار المنظرين والمفكرين من تنظيم القاعدة من مصر كانوا يسكنون في طهران إلى اليوم يسكنون. এবং মানে তানজিমুল কায়দা বা দায়েশের মানে বড় বড় লিডাররা তখন মানে ইরানেই ছিল। যারা মিশরি লিডার ছিল তানজিমুল কায়দা, আল কায়দা, তারাও ইরানেই ছিল এবং এখনো তারা ইরানে আছে। أنت إذا كنت تعادي شخصا تضعه في السجن أم تضعه معززا مكرما؟ তুমি যাকে শত্রু মনে করো, তাকে তুমি জেলখানায় বন্দী করবে নাকি তাকে সম্মান করবে? يكفرك ويريد قتلك، كيف تؤويه وتساعده بالمال والطعام وهو يريد قتلك؟ সে তোমাকে হত্যা করতে চায়, সে তোমার সাথে দুশ্মনী করে, তারপরেও মানে কিভাবে তুমি তাকে আশ্রয় দিতে পারো, তাকে সংরক্ষণ করতে পারো, কিভাবে এটা সম্ভব? إذن أنت تعلم، إيران تعلم أنهم لا يريدون قتلها وأنهم يحبونها. তুমি জানতে পারছো যে ইরান তাদেরকে হত্যা করতে চায় না। যারা ইরানে আল কায়দার যে সমস্ত নেতা ইরানে আশ্রয় নিয়েছে, তাদেরকে ইরান হত্যা করতে চায় না। فهم أصدقاء مع إيران وأحبة. তারা ইরানের বন্ধু। تنظيم القاعدة حاولوا تفجير في مكة، في المدينة، في السعودية، في الأردن، في بنغلاديش، في باكستان، في هند. إيران لا يمكن، لأنهم يحبون إيران. মানে আল কায়দা জিনিসটা তোমরা বুঝো তো নাকি? তানজিমুল কায়দা, আল কায়দা, এগুলো শুনো নাই, বুঝো নাই? মানে সংগঠন, আল কায়দা সংগঠন, বোঝা আছে তো সবাই নাকি? না, أنهم لا فجروا في بلاد المسلمين ولم يفجروا في طهران. এই যে আল কায়দার লোকেরা ইরানে কোনো বিস্ফোরণ ঘটায় নাই, ইরানে কোনো হামলা করে নাই, কোনো আক্রমণ তারা ইরানে করে নাই। এতে বোঝা গেল তারা পরস্পর বন্ধু। না, ولم يفجروا في الأراضي المحتلة في فلسطين عند اليهود، ما فجروا في اليهود. فيما يسمى بإسرائيل، دولة إسرائيل. এই যে আল কায়দার লোক যারা, এরা আমেরিকায় কোনো বিস্ফোরণ ঘটায় নাই, ইসরায়েলের ভিতরে কোনো বিস্ফোরণ ঘটায় নাই, কোনো বোমা ফেলেনি। যে ইসরায়েল মুসলমানদের দেশ জায়গা দখল করে নিছে, ওইখানে কোনো হামলা করতেছে না। হামলা করতেছে মুসলিম দেশে, সুন্নি মুসলিম দেশে, এইখানে
তারা হামলা করে, ইরানেও না, ইসরায়েলেও না। لا بد أن يعلم المسلمون أن جميع الفرق من الخوارج تدعمهم طهران إيران. একটা জিনিস ভালো করে বোঝা দরকার, এই যে তানজিমুল কায়দা, খারিজিদের যত ফিরকা আছে, দায়েশ, যত গ্রুপ আছে, দায়েশ আছে, এদেরকে ইরান সহযোগিতা করছে। وجماعة الإخوان المسلمين الجماعة الإسلامية أيضا تدعمهم إيران. শেখ যেটা বলছেন ইখওয়ানুল মুসলিমিন বা জামাত ইসলামী অন্যান্য দেশে, এদেরকেও ইরানই সহযোগিতা করতেছে। فلسطين تعرفون قاسم سليماني إيراني جنرال شيعي قتل من المسلمين كثير من أهل السنة. ওই যে কাসেম সুলাইমানি, জেনারেল কাসেম সুলাইমানি, যেটা ওই যে 2 বছর আগে নিহত হলো, অনেক মুসলমানদেরকে, সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে। এর অর্ডারে, নির্দেশে অনেক মুসলিম দেশে মানে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এরা অনেক মানুষ মেরেছে। يقول فيما صح عنه بالسند الصحيح بصوته: كل يوم لا أقتل فيه سنيا أنا حزين. তার থেকে বলা হয় যে সে বলেছে যে যে দিনটিতে আমি কোনো মুসলিম, সুন্নি মুসলিমকে হত্যা করতে পারিনি, ওই দিনটা আমার জন্য চিন্তার বিষয়, ওই দিন আমি চিন্তিত থাকি। هو يتقرب إلى الله بذبح أهل السنة أهل الحديث. আহলুল হাদিস, আহলুস সুন্নাহকে হত্যা করাটা সে ইবাদত মনে করে। لذلك هو عمل في العراق وفي سوريا وفي لبنان ذبحا كثيرا لأهل السنة. এজন্য সে ইরাকে, সিরিয়াতে, লেবাননে অনেক সুন্নি মুসলিমকে জবাই করেছে, হত্যা করেছে। وهذا موجود في كل الأخبار العالمية، موجود بالصوت والصورة. এটা একটা দিবালোকের মতো সুস্পষ্ট মিডিয়াতে, ليس سرا. এটা কোনো গোপন বিষয় না। প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে এটা একটা প্রসিদ্ধ জিনিস যে এর নেতৃত্বে লেবাননে, সিরিয়াতে, ইরাকে অনেক সালাফি সুন্নি মুসলিম নিহত হয়েছে। حتى أن القرضاوي، يوسف القرضاوي إخواني، هو يقول: أنا كنت جاهلا لا أعرف هؤلاء الشيعة هم يقتلون أهل السنة، علماء السعودية كانوا أعلم مني. هو يقول بصوته، موجود في اليوتيوب. ইউসুফ কারজাবি স্বীকার করছে সে ইরানের সমর্থক ছিল। পরবর্তীতে মানে ইরান মুসলমানদেরকে হত্যা করতেছে, সুন্নিদেরকে হত্যা করতেছে, তারপরেও মানে সে সমর্থন করতো ইরানকে। আর সৌদি আরবের আলেমরা ইরানের প্রতিবাদ করত। ইউসুফ কারজাবি ছিল ইরানের পক্ষে, আর সৌদি আরবের বড় বড় আলেমরা ছিলেন ইরানের বিপক্ষে। তো পরবর্তীতে ইউসুফ কারজাবি স্বীকার করেছে যে আমি আসলে বুঝতে পারি নাই, সৌদি আরবের আলেমরাই সঠিক পন্থী, তাদের দৃষ্টিভঙ্গি সঠিক ছিল। সে ভুল স্বীকার করেছে ইউসুফ কারজাবি, সেই খনি নেতা হওয়া সত্ত্বেও না। جميع أهل السنة في العراق، في سوريا، في لبنان يبكون من جرائم قاسم سليماني والشيعة. ইরাকে, লেবাননে, সিরিয়ার সুন্নি মুসলমানরা কাঁদতেছে কাসেম সুলাইমানির অত্যাচারে নির্যাতিত হয়ে, তারা চোখের পানি ফেলতেছে। أهل السنة في العالم يعرفون أن قاسم سليماني مجرم إرهابي. আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা জানে যে কাসেম সুলাইমানি হচ্ছে অপরাধী, সন্ত্রাসী। ولكن في فلسطين الإخوان المسلمون يقولون عن قاسم سليماني شهيد القدس. شهيد القدس، شهيد القدس 3 مثل حديث، فكرر 3 مرات. কিন্তু ফিলিস্তিনের ইখওয়ানিরা, ইখওয়ানি বুঝতো নাকি?
ইখওয়ান মুসলিমিন জামা ইসলামিয়া, জামা ইসলামিয়া এবং ইখওয়ান মুসলিমিন এটা হচ্ছে বরাবর একই রকম। তো যে কাসেম সুলাইমানিকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা সন্ত্রাসী অপরাধী হিসেবে জানে, সে কাসেম সুলাইমানির ব্যাপারে ফিলিস্তিনের ইখওয়ানুল মুসলিমিনদের কথা হচ্ছে সে হচ্ছে কুদুস জেরুজালেমের জন্য, সে বাইতুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসের জন্য সে শহীদ হয়েছে না। في غزة قبل الحرب قبل سنوات هم يعملون العزاء في غزة ويخطبون الخطبة في فضائل قاسم سليماني। এই যুদ্ধের আগে তারা গাজাতে কাসেম সুলাইমানির জন্য শোক পালন করত, শোক অনুষ্ঠানের আয়োজন করত, কাসেম সুলাইমানির জন্য তারা কাঁদত এই যুদ্ধ শুরু হওয়ার আগে গাজায় কয়েক বছর আগে না। ويعلقون صوره الكبيرة في الشوارع في غزة في فلسطين। গাজার বিভিন্ন শহরে, ফিলিস্তিনের বিভিন্ন শহরে কাসেম সুলাইমানিকে বিরাট আকারে ঝুলিয়ে রাখত রাস্তাঘাটে বিভিন্ন স্থানে। الآن هذا أبو عبيدة الملثم في غزة هو تكلم اليوم أو أمس ويقول شكرا إيران، شكرا حزب الله، هذا حزب الشيطان। আমরা বর্তমানে মিডিয়াতে সব তোমরা হয়তো ফলো করো না, মিডিয়ার খবর দেখো না, একজন মুখোশধারী ভাষ্যকার আছে, হামাসের সামরিক ভাষ্যকার, সে বিবৃতি দেয় মাঝে মাঝে। أنا ما جبت اسم الحماس، তাই أبو عبيدة আবু উবাইদা সামরিক ভাষ্যকার, يعني شيئا فشيئا। সামরিক ভাষ্যকার আবু উবাইদা মুখোশধারী, সে বলছে যে ধন্যবাদ ইরান, ধন্যবাদ ইরান, ইরানকে ধন্যবাদ দিচ্ছে সে না। العراقيون والإيران والسوريون يقولون لماذا يفعل الفلسطينيون هذا؟ نحن قتلنا قاسم سليماني، كيف هو شهيد وكيف هو تحبونه؟ كيف تحبون عدو الله المشرك قاسم سليماني؟ ফিলিস্তিনের সুন্নি মুসলিমরা, সালাফি মুসলমানরা, না ইরাকের, কিন্তু ইরাকের, লেবাননের, সিরিয়ার সুন্নি মুসলমানরা বলতেছে ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে, তোমরা কিভাবে এই মুসলিমকে, এই মুশরিককে তোমরা কিভাবে সম্মান করো, তাকে কিভাবে তোমরা ধন্যবাদ জানাও, সে আমাদেরকে হত্যা করেছে, কাসেম সুলাইমানি আমাদের হত্যাকারী, আমাদের হত্যা করেছে, আমাদের অত্যাচার করেছে, আর তোমরা ফিলিস্তিনিরা কিভাবে তাকে সম্মান করতেছ, কিভাবে তাকে মানে ধন্যবাদ দিচ্ছ, বড় করছো না। اليهود لعنة الله عليهم ما يسمى بدولة إسرائيل منذ أن جاءوا فلسطين إلى اليوم 2024 لم يقتلوا عشر ما قتله الشيعة في سوريا فقط، ليس في العراق، ليس في لبنان، فقط في سوريا قتلوا 10 أضعاف ما قتل اليهود في فلسطين। من شر على المسلمين؟ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা লগ্ন থেকে ফিলিস্তিনে ইহুদিরা যত মানুষ হত্যা করেছে তার চেয়ে আরো 10 গুণ বেশি হত্যা করেছে এই ইরানিরা সিরিয়াতে। ইরানিরা শিয়ারা সিরিয়াতে যত মুসলমানদেরকে হত্যা করেছে, ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত তত হত্যা করতে পারে নাই। মানে শিয়ারা আরো 10 গুণ বেশি হত্যা করেছে। তাহলে কারা বেশি ক্ষতিকর? কারা বেশি ক্ষতিকর? كلهم شر، সবাই তো ক্ষতিকর, কিন্তু কম বেশি না। والشيعة الصفويون هم أبناء اليهود وإخوان اليهود। শিয়াদের সাফাবি সম্প্রদায় আছে একটা, ইতিহাস পড়লে তোমরা বুঝতে পারবে। এই সাফাবিরা হচ্ছে ইহুদিদের সন্তান। وهم أتباع عبد الله بن سبأ اليهودي। তারা ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার, যে ইতিহাস তোমরা পড়েছো, আব্দুল্লাহ ইবনে সাবার বংশধর, আব্দুল্লাহ ইবনে সাবার চেলারা। وذكرناه في الدرس الماضي। গত ক্লাসে এটা আলোচিত হয়েছে।
في الدرس الماضي ذكرت لكم أن عبد الله بن سبأ أنشأ فرقتين، الشيعة والخوارج، الروافض الشيعة والخوارج كلهم خرجوا من تحت عبد الله بن سبأ اليهودي. গত ক্লাসে সম্ভবত তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে সাবা দুইটা দল তৈরি করেছে, একটা দল হচ্ছে রাফিদি শিয়া আর একটা হচ্ছে খারিজি। এই দুইটা দলই আব্দুল্লাহ ইবনে সাবা মানে থেকে এটা তৈরি হয়েছে। يقول الله تعالى في سورة النساء ولا في سورة الأنعام: ولتستبين سبيل المجرمين، قرئت بقراءتين، الأولى كما سمعتم، الثانية ولتستبين سبيل المجرمين. فعل الرفع معنى لتستبين لتتضح، سبيل فاعل هي تتضح طريق المجرمين، وعلى النصب لتستبين يا محمد ومن معك من المؤمنين، هذا الفعل والفاعل، سبيل مفعول به، المجرمين يعني طريقهم. জি স্যার, দুইটা কেরাত বললেন লিতাস্তাবিনা লিতাস্তাবিনু, দুইটা কেরাত কথা বললেন সাবিলু সাবিলা সাবিলু, দুইটা কেরাত বললেন। এক কেরাতে সাবিল হবে ফাইল আর এক কেরাতে সাবিল হবে মাফউলুন বিহি। যদি সেটা ফাইল হয় তাহলে যাতে করে এটা মুসলমানদের কাছে সুস্পষ্ট হয় মুসলিমদের বিষয়টা, আর যদি এটা মাফউল হয় তাহলে হে রাসূল যাতে করে তুমি বুঝতে পারো, তুমি যেন এদের মুসলিমদের পথটা চিনতে পারো। এই দুইটা কেরাতে দুইটা অর্থ হবে। فيجب علينا أن نعرف سبيل المجرمين، আমাদের আবশ্যক হচ্ছে অপরাধীদের পথ পদ্ধতি আমরা জানবো, لنبتعد عن سبيلهم وعنهم، যাতে করে আমি দূরে রাখতে পারি তাদের পথ থেকে যেন আমাকে দূরে রাখতে পারি। ولا بد أن نوضح سبيل المجرمين للناس، যাতে করে আমরা এই অপরাধীদের রাস্তাটা পথটা মানুষকে বলতে পারি না। والله ذكر سبيل، ليس فقط أسماء المجرمين، سبيل المجرمين يعني الطريقة التي يسلكونها في الإجرام وفي الضلال، ليس فقط أسماء أهل الضلال بل طرائق ومناهج أهل الضلال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুজরিমদের কথা উল্লেখ করেন নাই, সাবিলের কথা উল্লেখ করেছেন, নামগুলো উল্লেখ করেন নাই, অপরাধীদের নাম উল্লেখ করেন নাই, তাদের পথ পদ্ধতি উল্লেখ করেছেন যাতে করে আমরা বাঁচতে পারি। فنحن في هذا الدرس نبين سبيل المجرمين وسبيل المتقين। আমরা এই ক্লাসে মুত্তাকিদের পথ এবং অপরাধীদের পথ দুটি আমরা বর্ণনা করব। سبيل المتقين لنكون معهم ومنهم، মুত্তাকিদের পথ এই জন্য বর্ণনা করব যাতে আমরা তাদের সাথে থাকতে পারি, তাদের অন্তর্ভুক্ত হতে পারি। ونعرف سبيل المجرمين لنتقيه ونتقيهم، আর মুজরিমদের পথ আমরা জানবো চিনবো যাতে তাদেরকে বর্জন করতে পারি, তাদের থেকে নিজেকে বাঁচাতে পারি, তাদের থেকে যেন আমি দূরে থাকতে পারি। إذن قد ذكرت لكم الدليل على محبة وأخوة وتعاون، اكتبها محبة وأخوة كل هذا محبة وأخوة وتعاون الخوارج، الإخوان المسلمون، الجماعة الإسلامية مع الرافضة أعداء الإسلام والمسلمين। আমি তোমাদের কাছে দলিল বর্ণনা করেছি, এই যে তানজিমুল কায়েদা, দাওয়াশ এবং ইরান, এদের মাঝে পারস্পরিক সহযোগিতা এবং একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এবং এরা যে একজন আরেকজনের ভাই, এই দলিল তোমাদেরকে দিলাম। তারা যে সবাই এক মুসলমানদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ,
এই দলিল তোমাদেরকে আমি সুস্পষ্ট করে দিলাম। والكلام عن تعاون إيران مع تنظيم القاعدة وداعش ليس فقط في إيران، في العراق، في سوريا، في فلسطين، في لبنان، في اليمن، في أماكن كثيرة، في كل مكان. حتى لو وجد هنا تنظيم القاعدة في بنغلاديش تدعمه إيران، في كل مكان. এই যে সহযোগিতাটা তানজিমুল কায়েদা, আল কায়েদা সংগঠন এবং ইরানের মাঝে যে সহযোগিতাটা, এটা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু সিরিয়াতে সীমাবদ্ধ নয়, লেবাননে সীমাবদ্ধ নয়, বরং সবখানেই তাদের ভিতরে একটা মিল আছে। এমনকি বাংলাদেশেও এই সন্ত্রাসীদেরকে, আল কায়েদার লোকদেরকে, জঙ্গিদেরকে ইরান সাহায্য করতে, সহযোগিতা দিচ্ছে। لذلك ما يوجد الشيعة الرافضة الصفويون في بلد إلا نشروا الفتن والقتل. যেখানে এই শিয়াদের, ইরানিদের অস্তিত্ব আছে, ওইখানেই মানে হত্যা, ওইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। لكن أهل السنة أهل الحديث ينشرون الأمن والسلام والسلم بين المسلمين، لا ينشرون الفتن، هم يمنعون من الفتن. কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা মানুষের মাঝে শান্তির বাণী প্রচার করতেছে, ফিতনা প্রচার করে না। তারা মানুষের মাঝে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে চাচ্ছে, বজায় রাখছে। অপরপক্ষে এই ইরান সমর্থিত জঙ্গিরা, আল কায়েদার লোকেরা ফিতনাবাজিতে লিপ্ত, মানে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। فنحن نحارب الخوارج ونحارب الصفويين الذين يساعدون الخوارج. আমরা এই খারিজিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, আমরা কাজ করব। সাফাবি অর্থাৎ ইরানিদের বিরুদ্ধে আমরা কাজ করব। যেসব ইরানিরা এই খারিজিদেরকে সহযোগিতা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আমরা কাজ করব, তাদের বিপরীতে আমরা কাজ করব না। ونحن مع ولاة الأمور المسلمين بالمعروف، لا طاعة لمخلوق في معصية الله، ولا نخرج عليهم ولا نكفرهم، بل ندعو لهم بالهداية والصلاح. আমরা ভালো কাজে শাসকদের সাহায্য করব, শাসকদের বিরুদ্ধাচরণ করব না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না, তাদের জন্য হেদায়েতের দোয়াও আমরা করব। কারণ শাসকদের সাথে বিদ্রোহ করা, শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা সালামি মানহাজের অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস তিনি বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানে সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার নাফরমানি করা যাবে না। সুতরাং আমরা ভালো কাজে, সৎ কাজে শাসকের সাথে থাকব, শাসকের বিরুদ্ধে আমরা যাব না। بقي السؤال الثاني أجيب عنه أيضا غدا إن شاء الله تعالى. هم يعرفون السؤال. জবাব আমরা আগামীকালকে দেব। তোমরা হয়তো জানো আমি ছিলাম না, গতকালকে কি প্রশ্ন ছিল আমি বলতে পারছি না। তো দ্বিতীয় প্রশ্ন যেটা তোমরা জানো সাহেব জানা, সেটা জবাব আগামীকালকে হবে ইনশাআল্লাহ। هل يوجد فيما سبق ذكره أمر مشكل على أحدكم فيما سبق ذكره؟ যে সমস্ত বিষয়ে আলোচনা করা হলো, এর মধ্যে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝতে তোমার অসুবিধা হয়েছে? يسأل. শাইখ জিজ্ঞাসা করতেছেন, তোমরা এখন কি করতে পারো, বলতে পারো। এই যে প্রেক্ষাপট তুলে ধরলেন, তিনি যে দলিল পেশ করলেন যে ইরানিরা এবং ইখওয়ানিরা, খারিজিরা, শিয়ারা, তারা পরস্পর ভাই, আমাদের অনেকে আবেগের কারণে সমর্থন করে ইখওয়ানিদেরকে। لا بأس، الذي ليس عنده سؤال غدا يكتب السؤال ويرسل إليه إذا هو يخاف أن يسأل. সামনাসামনি প্রশ্ন করতে যদি ভয় করো, লজ্জা করো, তাহলে ব্যক্তিগতভাবে তাকে প্রশ্ন করতে পারো, রেসালা مكتوب লিখতে পারো, يرسله دون أن يعلم أحد. জি فهمتم؟ এখানে প্রশ্ন করতে যদি লজ্জা লাগে, ভয় লাগে, তাহলে প্রাইভেট বা ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে পারো, অসুবিধা নেই। والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين.